টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে মাছ চাষের পুকুর ও বাণিজ্যিক মৎস্য প্রকল্পের বিপুল পরিমাণ মাছ। উপজেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী এ খাতে প্রায় 52 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলায় নিবন্ধিত মোট 478 জন মৎস্য চাষির মধ্যে 79 জন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উপজেলার আলীকদম সদর, চৈনখন, নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করে অসংখ্য পুকুর ও মৎস্য প্রকল্প প্লাবিত হয়। কোথাও পুকুরের পাড় ভেঙে গেছে, আবার কোথাও প্রবল স্রোতে ভেসে গেছে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বাজারজাতকরণের উপযোগী বিভিন্ন প্রজাতির মাছ। কয়েক বছরের পরিশ্রমে গড়ে তোলা অনেক চাষির স্বপ্ন মুহূর্তেই ভেস্তে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অধিকাংশ মৎস্য চাষি ব্যাংক ঋণ, এনজিও ঋণ কিংবা ধার দেনা করে মাছ চাষে বিনিয়োগ করেছিলেন। মাছ বিক্রির উপযুক্ত সময়ের ঠিক আগ মুহূর্তে বন্যার পানিতে সব হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বন্যায় পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পুকুর সম্পূর্ণ তলিয়ে যায়। এতে পুকুরের সব পোনা মাছ ভেসে গেছে। পাশাপাশি বন্যার পানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষেও প্রবেশ করায় আসবাবপত্র সহ প্রায় 1 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বন্যা পরবর্তী সময় ক্ষতিগ্রস্ত পুকুর ও প্রকল্প পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা ও তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে, যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা যায়। মৎস্য বিভাগ, পার্বত্য জেলা পরিষদ, বিভিন্ন এনজিও সহ অন্যান্য উৎস থেকে প্রণোদনা বরাদ্দ পাওয়া গেলে ক্ষতির পরিমাণ অনুযায়ী তা বিতরণ করা হবে। আমাদের এই মাদ্রাসার পুকুরে প্রায় 40,000 টাকার পর্যন্ত মাছের পোনা সহ আগে যে বড় মাছগুলো ছিল, অনেক মাছ পানিতে ডুবে যাওয়ার কারণে এই মাছগুলো চলে যায়। মাদ্রাসার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মাদ্রাসার শ্রেণীকক্ষে অনেক পানি ঢুকেছে, যার কারণে শ্রেণীকক্ষের বন্যার পানি ঢোকার কারণে মাদ্রাসার প্রয়োজনীয় আসবাবপত্র এবং শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যায়। এতে আমরা প্রায় হিসাব করে দেখেছি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্মানিত এলাকাবাসী এবং প্রশাসন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই এতিমখানা ফয়জুল উলুম মাদ্রাসার যে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা যদি একটু সুদৃষ্টিতে থাকান, ইনশাআল্লাহ আমাদের এই ক্ষতিগুলো আপনারা ইনশাআল্লাহ অনেকটা, এই জন্য আমি সকলের প্রতি মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখার জন্য এবং দাতা সংস্থাদের প্রতি দৃষ্টি রাখার জন্য আমি সকলের প্রতি অনুরোধ করছি। 90,000 টাকা লাগে বলি আর মানুষ তো ঋণ কিন করিয়ে সমিতি তুমি টিয়া তুলি প্রায় 7-7 লাখ টাকার মাছ ফেরত সাজ দিবা ইনভেস্ট করছি। গরনের পর এই মাছুন বেগুন বন্যার কারণে বেগুন বাগিয়ে 22 জনের পর সরকার আছে আবেদন জানাই দিই, সরকার যে আর একটা 16 চাই। আর আর যদি এই বন্যা যদি একটু ক্ষতিগ্রস্ত যদি কিছু না হয় আর আপনাদের দেশটাই যা করবে যে অবস্থা আর লেনের প্রকৃত মাছ আছে, মৎস্যজীবী কাঠও আর কাছে আছে, বেগিন মৎস্যজীবীও জানে। আসসালামাইকুম। এটা আমরা ফোরে দেখা আসছিলাম তো মানি বহুত দেরি হয়, মানি ফোর ঢুকে গিয়ে হালার ফানিলে ফোরের ফানিলে মিশে গিয়ে এটা বড় বড় মাছ আসছিল, মাছ বেগুন গিয়ে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার, আলীকদম বান্দরবনে কর্মরত আছি। বিগত বন্যায় আমাদের এখানে মৎস্যচাষীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সে আলোকে আমি আজকে এখানে বক্তব্য উপস্থাপন করছি। আমাদের নিবন্ধিত চাষিদের সংখ্যা, জেলেদের মৎস্যচাষীদের সংখ্যা 478 জন। এক্ষেত্রে আমরা যখন বন্যা পরবর্তী যখন তালিকা তৈরি করতে গেলাম, এখানে দেখা গেল আমাদের প্রায় 79 জন চাষির ক্ষয়ক্ষতি হয়েছে এবং টাকার পরিমাণ হিসেবে প্রায় 52 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের যদি রাজস্ব থেকে কোনো সহযোগিতা দেওয়া হয় এবং জেলা পরিষদ থেকে যদি কোনো সহযোগিতা দেওয়া হয়, আমরা তদন্ত সাপেক্ষে যার ক্ষতি বেশি হয়েছে এবং যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তোবা সচরাচর সবটা দেওয়া যাবে না, চেষ্টা করব তদন্তপূর্বক যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব। এছাড়াও যদি বিভিন্ন মাধ্যম থেকে কোনো অনুদান পাওয়া যায় চাষিদের সাহায্য করার জন্য বা সহযোগিতা করার জন্য, আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে তাদের সহযোগিতা করা।